লকডাউন। চারিদিকে দেশে লকডাউন ছিল। সবাই নিজের নিজের বাড়িতে বন্ধ ছিল। কিছু লোক নিজের জীবন আরামে কাটাচ্ছিল, কিন্তু কিছু জনের খাবার জুটছিল না। এদের মধ্যে একটা পরিবার ছিল যাতে মা, বাবা, ছেলে, সোনু আর মেয়ে সাচি থাকতো। সোনু একটু অহংকারী স্বভাবের ছিল। ওর নিজের আশেপাশের লোকেদের সাথে কোনো মান ছিল না। সাচি অনেক দয়ালু আর সরল স্বভাবের ছিল। সোনু আর সাচির মধ্যে কোনো মিল হতো না। কোনো না কোনো কথায় সব সময় দুজনের মধ্যে ঝগড়া চলতে থাকতো। সোনু, তুই আবার বই ছড়িয়ে দিলি। এগুলো আমি এক্ষুনি সাজিয়েছিলাম। তো আবার সাজিয়ে দে না। কোথায় তোর স্কুল যাওয়ার আছে? সারাদিন বাড়িতেই তো থাকিস তুই। তুইও তো ঘরেই থাকিস, কিছু তুইও করে ফেল। সোনু নিজের ঘর থেকে বেরিয়ে যায় আর কিচেনে গিয়ে বিস্কিটস খেতে শুরু করে। ওর থেকে কিছু খায় আর কিছু নিচে ফেলে দেয়। তখনই হঠাৎ তার মা ওখানে এসে যায় আর সোনুকে বকতে থাকে। সোনু, তুই এটা কি করতে থাকিস? তুই তো জানিস বাইরে লকডাউন চলছে, যে কোনো জিনিস বাজারে খুব কষ্টে পাওয়া যাচ্ছে। তোর কি, তুই তো শুধু নষ্ট করতে জানিস। মায়ের আওয়াজ শুনে সাচিও ওখানে এসে যায় আর সোনির এই দুষ্টুমি দেখে একটু দুঃখ পায়। তখনই সাচি নিজের ব্যালকনির থেকে নিচে তাকায় যে সামনের বুড়ো আন্টির বাড়ির সামনে লোকেদের লাইন লেগে আছে। সাচি নিজের মাকে জিজ্ঞাসা করে, মা, বাইরে নিচে লাইন কেন লেগেছে? বাইরে তো লকডাউন আছে না? হ্যাঁ সোনা, কিন্তু কিছু লোক এরমও আছে যাদের দুই বেলার খাবারও পাচ্ছে না, আর সামনের বাড়ির আন্টি খাবার দেয়, তাই ওখানে লম্বা লাইন লেগেছে। মা, আমরা কি ওই লোকেদের সাহায্য করতে পারবো না? আমাদের কাছে টাকাও আছে। তুমি বাবাকে বলো না কিছু করতে। এই কথা সোনু কোনায় দাঁড়িয়ে শুনছিল। তুই পাগল হয়ে গেছিস কি? আমরা নিজেদের পয়সার কোনো জিনিস ওদেরকে কেন দেব? তখনই ফোনের ঘন্টি বাজে আর সোনুর মা ফোন ওঠায়। আপনি কোথায়? কবে আসবেন? আমি আসতে পারছি না উমা। এই সময় আমি হায়দ্রাবাদে আছি, আর লকডাউনের জন্য আমি আসতে পারছি না। তোমরা সবাই নিজের খেয়াল রেখো। সাচির মা অনেক মন খারাপ করে ভাবতে থাকে, কে জানে তার স্বামী কিছু খেতেও পাবে কিনা। হোটেলও বন্ধ, রেল, বাস সবকিছুই তো বন্ধ। এদিকে সোনুর দুষ্টুমি দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। ও সব সময় মাকে বিরক্ত করতে থাকতো। কোনো দিনও এটা বানাও, কোনো দিন সেটা বানাও, আজকে এটা খাবো না, এটা আমার ভালো লাগে না। এইটাই ওর মা অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে এক সপ্তাহ পার হয়ে যায়। সোনুর বাবা বাড়ি আসে না। সাচি আর তার মা সবসময় তার বাবার জন্য চিন্তিত থাকে। কি হবে, কিভাবে হবে, কি করতে থাকবে। ওদিকে সোনুর বাবা যখন ফোন করে নিজের অসুবিধার ব্যাপারে কোনো দিনও বলতেন না, কারণ ফালতু উমা চিন্তিত হবে। একদিনের কথা, সোনু সব খাবার এই বলে ছেড়ে দেয় যে তার খাবার একেবারে পছন্দ নয়। মা, তোমার কি হয়ে গেছে? তুমি আজকাল ভালো খাবার কেন বানাও না? এটা কোনো খাবার হলো? আমি খাবো না, এটা নিয়ে যাও এখান থেকে। সোনু, এটা কেরম ব্যবহার মায়ের সাথে কথা বলার? ওখানে লোকেদের খাবারও জুটছে না। বাবা